হাই ভিউয়ার্স, বিডি জব প্রিপারেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এখন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধানটা দেখব। প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেখব, তারপর আমরা অন্য সমাধান দেখব। প্রশ্ন 1, সমর্থক শব্দ লিখো। সমুদ্র। সমুদ্র এর সমর্থক শব্দ হচ্ছে অর্ণব। সমর্থক শব্দ লিখো। পুত্র। পুত্রের সমর্থক শব্দ হচ্ছে তনয়। 3, সমর্থক শব্দ লিখো। রাত্রি। রাত্রির সমর্থক শব্দ হলো যামিনী। 4, সমর্থক শব্দ জল। জলের সমর্থক শব্দ হচ্ছে সলিল। বৃক্ষ এর সমর্থক শব্দ হচ্ছে তরু। 6, বাগধারাটির অর্থ নির্ণয় করুন। আকাশ কুসুম। আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অবাস্তব কল্পনা। এখানে অপশনে নেই, উত্তর হবে কোনোটি নয়। 7, বাগধারাটির অর্থ নির্ণয় করুন। আক্কেল সেলামি। উত্তর নির্বুদ্ধিতার দণ্ড। 8, বাগধারাটির অর্থ নির্ণয় করো। উড়নচণ্ডী, অমিতব্যয়ী। 9, বাগধারাটির অর্থ নির্ণয় করুন। বিড়াল তপস্বী, বন্ড সাধু। 10, বাগধারাটির অর্থ নির্ণয় করো। আট কপালে, হতভাগ্য। 11, হ্যাভ প্যাশেন্স ইন ডেঞ্জার। এর বাংলা অনুবাদ করো। বিপদে ধৈর্য ধারণ করো। 12, অ্যাজ ইউ সো উইল ইউ রিপ। এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। 13, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এর অর্থ হচ্ছে, উত্তর হবে কোনোটি নয়। এর অর্থ হচ্ছে দিন আনে দিন খায়, এরকম বোঝায়। 14, টু এর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল করে। 15, কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং। এর বাংলা অনুবাদ হচ্ছে সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে। 16, শেষের কবিতার রচয়িতাকে। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। 17, কবর কবিতার কবিকে। জসিমউদ্দিন। 18, যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। 19, যার দুই হাত সমান চলে, এক কথায় প্রকাশ করো। সব্যসাচী। 20, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুদ্গমন। 21, যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। 22, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী। এখানে উত্তর হবে কোনোটি নয়। এবার আমরা ইংরেজি অংশের সমাধান দেখব। কোশ্চেন নাম্বার 1, সিনোনিম অফ ইনকারেজ। ইনকারেজের সিনোনিম হচ্ছে সাপোর্ট, মানে সমর্থন করা বা উৎসাহিত করা। 2, সিনোনিম অফ ট্রাই। ট্রাই এর সিনোনিম হচ্ছে অ্যাটেম্পট, চেষ্টা করা। 3, সিনোনিম অফ রিমার্ক। রিমার্কের সিনোনিম হচ্ছে কমেন্ট, মন্তব্য করা। 4, সিনোনিম অফ প্রমিস। প্রমিসের সিনোনিম হচ্ছে বাউ, মানে হচ্ছে প্রতিজ্ঞা করা। 5, সিনোনিম অফ রিফিউজ। এখানে সিনোনিমের রিফিউজের কোনোটি সিনোনিম নয়, উত্তর হবে নান অফ দিস। 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। ক্রেডেনশিয়াল। 7, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। কোলাবোরেট। 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। লাইসেন্স, LICENCE। 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। এক্সটেনশন, অর্থ সম্প্রসারিত করা, সম্প্রসারিত। 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং। অ্যাপ্রোপ্রিয়েট। 11, দ্য কার ড্যাশ বাই দ্য সাইড অফ দ্য রোড। দ্য কার ওয়াজ পার্কড বাই দ্য সাইড অফ দ্য রোড।
প্যাসিভ ফর্মে হবে। 12 দেয়ার ওয়াজ এ বিগ সেলিব্রেশন আফটার মাই ফ্রেন্ড হ্যাড অ্যারিভড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। হি লস্ট হিজ ফোন ড্যাশ দ্য সিনেমা হল, এখানে উত্তর নেই, এখানে হবে হি লস্ট হিজ ফোন ইন দ্য সিনেমা হল, এখানে ড্যাশের ভিতরে ইন হবে কিন্তু অপশনে ইন নেই। 14 আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স। 15 রহিমা হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফরম দ্য বাজার, রহিমা এখনও বাজার থেকে ফিরে আসেনি, এখানে ফরম হবে। 16 অ্যান্টোনিম অফ গ্রিটের অ্যান্টোনিম হচ্ছে ফেয়ারওয়েল। গ্রিট হচ্ছে কাউকে অভিবাদন জানানো, আর ফেয়ারওয়েল হচ্ছে কাউকে বিদায় জানানো, কাউকে স্বাগত জানানো আর বিদায় জানানো। 17 অ্যান্টোনিম অফ হাম্বল, এর অ্যান্টোনিম হচ্ছে প্রাউড। 18 অ্যান্টোনিম অফ কাম, এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাজিটেট, কাম অর্থ শান্ত থাকে আর অ্যাজিটেট হচ্ছে বিরক্ত বোধ করা। 19 অ্যান্টোনিম অফ লেন্ড অর্থ হচ্ছে কাউকে, লেন্ডের অ্যান্টোনিম হচ্ছে ব্রো। 20 অ্যান্টোনিম অফ ডিফারেন্স, অ্যান্টোনিম অপশনে নেই, অ্যান্সার হবে নান অফ দিস। এবার আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। 1 বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন। 2 বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। 3 জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট? FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। 8 বাংলাদেশের খাদ্যমন্ত্রীর নাম কি? এটা প্রয়োজন নেই কারণ এটা আগের কোশ্চেন। বাংলাদেশের কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে? 4টি, এটা 2009 সাল ভিত্তিক, এটাও দরকার নেই। 6 খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? খাদ্য মন্ত্রণালয়ের অধীন। 7 কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারি। 8 বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টর আর 64টি সাবসেক্টর। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? হল্যান্ডের নাগরিক। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তান। 12 বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ কোটি টন বছরে কত? এটা 2.5, এটা হচ্ছে 2009 সালের কোশ্চেন। 13 বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি? বোরো। 14 শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি? রানিল বিক্রমাসিংহে, এটা তখনকার প্রধানমন্ত্রী ছিল। 15 প্রফেসর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? শান্তিতে। বাংলাদেশের চিনি কল কয়টি? 15টি। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি? 3টি। 24 এপ্রিল 2009 তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস? তখন ছিল 11ই বৈশাখ। বর্তমানে যেদিন পরীক্ষা হবে সেদিনের তারিখটা অন্তত জেনে নেবেন। 20 ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। 21 ঢাকার প্রাচীন নাম কি? জাহাঙ্গীরনগর। 22 উপমহাদেশের সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে? 1857 সালে। 23 কোন সাঁতারু ইংলিশ চ্যানেল জ্যাকট সময়ে অতিক্রম করেন? ব্রজেন দাস। 24 সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন? ব্রাহ্মণবাড়িয়া। 25 বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিঞ্জ ব্রিজ। 26 বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে? নওগাঁ। 28 মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। 29 নিম্নের কোনটি মশাবাহিত রোগ? ডেঙ্গু। 30 সূর্যের কয়টি গ্রহ আছে? 8টি। 31 গাছপালা বায়ুমণ্ডলে কি ত্যাগ করে? অক্সিজেন।
32 1 কিলোগ্রাম সমান কত সের? 1.07 সের। 33 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম। 34 সূর্য রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ মাটি। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়? পাওয়ার পয়েন্ট। 38 ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? জিমেইল। এই ছিল সহকারী উপখাদ্য পরিদর্শক প্রশ্নের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যান্য যে কোনো প্রশ্ন সমাধান বা পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।